ব্যাক টু মাই চ্যানেল দিশা রিল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। একটু শরীর খারাপ, ওই জন্য ভয়েসটা এরকম। তো সবাই ভয়েসটা ইগনোর করো। এই যে এই দুইজন হচ্ছে গিয়ে আমার বোন, আর এখানে দেখো ছোট্ট বুড়ো মানুষ, এটা হচ্ছে গিয়ে আমার ভাই, মানে আমার মাসির ছেলে। আর এই দেখো এখানে গোপালের জামা নিয়ে দিদুন শুধু বলেই যাচ্ছে দারুণ হয়েছে, সেই হয়েছে। এটা আমি বানিয়েছি, আর দিদুনের মুখ ভর্তি পান, ওই জন্য সেটা চিবোচ্ছে আর জামা দেখাচ্ছে। আর এই গোপালের জামাটা আমি বানিয়েছিলাম, দিদুনকে গিফট করেছি। দিদুনের যে গোপাল, সেই গোপাল শোনার জন্য। কেমন লাগছে তোমরাও প্লিজ জানিয়ে। যে পাতা পাতা ডিজাইন ভীষণ সুন্দর। ওদেরকে আমি ছবি অ্যাটাচ করে দিচ্ছি, দেখে নাও। এই যে এটা হচ্ছে কি আমার হেলদি লুক, আর হেলদি লুক জাস্ট আমি শাড়িটাই পরেছি হলুদ কালারের, আর দেখো শুধু লিপস্টিক দিয়েছি আর এই টিপটা পরেছি। ভীষণ তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম, মানে এসেছি আমি ভীষণ লেট করে, তো এসে সঙ্গে সঙ্গে শাড়িটা পরে নিয়েছি। আর এখানে দাদা, যে দাদাকে দেখলেই দাদারই বিয়ে, তো এখানে ক্যামেরাম্যানদের শ্যুট হচ্ছে। আর এখন সবাই হলুদ টলুদ শাড়ি পরে নাচতে নাচতে সব মন্দিরে মন্দিরে যাচ্ছে, যে যেতে হয় যে নিয়মটা আর কি আমাদের বাঙালিদের। তো সেটাই হচ্ছে এখানে। সবাই মামি মাসি দিদি সকলে রয়েছে এখানে, আর আমার মাও ছিল। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন বর যাচ্ছে বউকে নিয়ে আসতে, মানে বাড়ির লোককে নিয়ে আসতে। এই যে এখন সবাই গাড়িতে উঠবে, আর আমরা দুজন দেখো আগেই উঠে বসে আছি বরযাত্রী যাওয়ার জন্য। তারপর বর আসার সাথে সাথে যেটা হয় আর কি, তোমরা তো সবটা দেখতেই পাচ্ছ। বিয়েটা হচ্ছিল লজে, তো আমরা লজে পৌঁছে গেছি। এখন বরকে বরণ করে নেওয়া হবে, মানে বরের শাশুড়ি মা তিনি বরণ করছেন। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। লুকটা দেখাবো, দাঁড়াও একটু ওয়েট করো, ভেতরে যাই তারপরে। তো আমার না ব্লগটা করার কথা ছিল পুরোটা, কিন্তু পুরো আমি ব্লগ করতে পারিনি। ওই যে দেখো ব্রাইড যাচ্ছে ওইদিকে, দেখতে পেলে তো? ছোট্ট করে দেখালাম একটু ক্লিপ নিয়ে। ভেবেছিলাম ব্লগ করবো বড়, কিন্তু একদমই করা হয়ে ওঠেনি। তবুও আমি নিয়েছি ছোটো ছোটো ক্লিপ। এই যে এখানে দেখো এটা ছাদনা, তাহলে এখানে বিয়ে হবে। আমরা ওপর থেকে তোমাদেরকে ভিউটা দেখালাম। দিস ইজ আওয়ার লুক। কেমন লাগছে জানিও, আমি আর আমার বোন। আর এখন দেখো আমার দাদা, মানে এই যে বর মশাই এখন চলে এসেছে ছাদনা তলায় বিয়ে করার জন্য। আর এখানে তো পার্টি স্প্রে দিয়ে সবার মাথার অবস্থা শেষ, চুলের অবস্থা শেষ, বিশেষ করে আমার, আমি কি বলবো। আর এখানে দেখো যে ভাইকে ফোন ধরতে দিয়েছিলাম, ও ফোন কাঁপাচ্ছে। আর আমিও নাচতে পারছি না, আমি হিল পরে অসুবিধাও হচ্ছিলো, লেহেঙ্গা পরে। যাই হোক তবুও নাচছিলাম। একবার কথা বলছি নাচছি, উল্টো পাল্টা নেচে যাচ্ছি। দেখো কথা বলছি, কথা বলতে ব্যস্ত। তো যাই হোক এখানে দেখো এই যে দাদা বৌদি, মানে এখন বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর তারপর এখানে সবাই নাচাচ্ছে, মানে ওদের দুজনকে। তো দাদা নাচতে শুরু করে দিয়েছিল, বৌদি নাচেনি। আর এখানে সবার নাচ দেখো একটু, চলো। এটা হচ্ছে গিয়ে সেকেন্ড ডে, আর আজকে হচ্ছে গিয়ে বাসি বিয়ে। তো সেখানেই যাচ্ছি, মানে লজে এখন বিয়ে হবে। এখানে ঠাকুরমশাই বসে আছেন। এই যে ম্যাজিক গাড়িতে করে যাচ্ছি আমরা সবাই। আমি ভেবেছিলাম ব্লগ আলাদা আলাদা করবো, কিন্তু হয়নি। ওই জন্য ক্লিপ নিয়ে একটা ব্লগেই সব দেখিয়ে দিয়েছি। अरे चोटी बोले गाना दीदी বন্ধ না। তো গাইস দেখো আমরা এই যে ঘরের মধ্যে, এই যে আরেকটা বোন, আমরা এখন ঘরের মধ্যে ঢুকে আছি। হচ্ছে কি করব, ও ঘর ধরে আছি। হ্যাঁ ঘর ধরে আছি, ঘর বন্ধ, ওখানে আশীর্বাদ হচ্ছে। আর আমরা আজকে টাকা আদায় করবো, দেখি কি হয়। জাদু ছোঁয়া দিতে কি বাজে আসছে, ওই লাইটটা দে। তিনজন ছিলাম, ঘর ধরেছিলাম, মোটে পেয়েছি 500 টাকা। যাই হোক ওই কথা ছাড়ো, আজকে হচ্ছে গিয়ে বউ ভাত। তো 3টে ব্লগ, দেখো 3টে ব্লগের ক্লিপ একসাথে করে দিয়েছি। একটা ব্লগ বানিয়েছি, তাও ছোট্ট একটা ব্লগ। এখানে যে এটা এক দিদি হাই করে দিল। আর চলো তোমাদের ছোট্ট করে একটু ব্রাইডকে দেখিয়ে দিই, ব্রাইডকে কেমন লাগছে দেখতে। চলো দেখো, আমার বেশি মানে সত্যি কথা বলতে বিয়ের দিন বেশি সুন্দর লাগছিলো, একদম গর্জিয়াস। তো যাই হোক তারপর আমরা অনেকক্ষণ পরে খেতে বসে গিয়েছিলাম, খেয়ে নিচে চলে এলাম। এই যে এটা আমার আরেক বুনু, এই বুনুকে দেখেছিলে এর আগের ব্লগে। তো দেখো এখানে এই দেখো জল জমে কি হয়েছে, তোমাদের কি বলবো, বৃষ্টিটা এসে না পুরো আমাদের মজা মাটি করে দিয়েছে। বিশ্বাস করো বৃষ্টির জন্য কোনো আনন্দ করতে পারিনি, না নাচ করতে পেরেছি না কিছু করতে পেরেছি। শুধু সেজেছি, কিছু ছবিও তুলেছি, বাট নাচ না হলে বিয়েবাড়িটা জমে না। অনেক কিছু ভেবেছিলাম, সবাই অনেক কিছু আশা করেছিল, তো সেটা কিছুই হয়নি। এখন যাচ্ছি স্টেশনে, আর স্টেশনের দুই ধারে মাঠ দেখো, মনে হচ্ছে পুকুর হয়ে গেছে। যাই হোক পুরো জলে ভর্তি। এই দেখো স্টেশনে চলে এসেছি। রেল স্টেশন আমি প্রায় 7 বছর, প্রায় কি 7 বছর পার হয়ে গেল, 7.5 বছর মতন হবে, মানে প্রায় বলতে গেলে 8 বছর মতো হয়ে গেল। আমি 8 বছর পর এলাম রেল স্টেশনে। আরেক
দাদা বৌদিকে এগিয়ে দিতে এসেছিলাম, মানে ওদের বাড়ি শিলিগুড়িতে, তো শিলিগুড়ি যাচ্ছিলো, তো ভাবলাম চলো আমরা ঘুরেও আসি একটু। তো রেল স্টেশনে এসেও দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, যদিও এখানে বেশ ভালো লাগছিলো, কি শুধু ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার, আর বৃষ্টি দেখে তো ভীষণই ভালো লাগছিলো। এই যে আমার এই বৌদি, এখনো বিয়ে হয়নি, বিয়ে হবে খুব তাড়াতাড়ি। ট্রেনও এসে গেছে, এই দেখো ট্রেন, অনেকদিন পর আমি এই ট্রেন সামনে থেকে দেখলাম, জানো তো, ওই তো বললাম না প্রায় 8 বছর পর। একবার ভাবো কবে থেকে আমি ট্রেনে উঠিনি, ওই জন্য ট্রেনে উঠে ছবিও তুলে নিয়েছি। দেন ওরা চলে গেল, তারপর আমরা ড্যামে এসেছিলাম, মানে আমাদের বালুরঘাটে যে নতুন ড্যাম বানানো হয়েছিল সেই ড্যামে। এর আগেও এসেছিলাম বান্ধবীদের সঙ্গে, তোমরা ব্লগে দেখেছো, তো তখনও সামনে মানে ওই মাঝখানে যেতে পারিনি, আর এখন তো যাওয়া যাবেই না, একদমই যাওয়া বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। এই যে আওয়াজটা একটু তোমরাও শুনে নাও কেমন লাগছে। ভীষণ সুন্দর লাগছিল, আর আওয়াজটা তোমরা শুনতেই পাচ্ছ কি সুন্দর। তো যাই হোক, দেখা হচ্ছে না এই ব্লগে, টাটা।